শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 10টা মোটামুটি বেজেই গেছে বন্ধুরা। তো 10টার পর থেকেই বলতে পারো ব্লগটা স্টার্ট করছি। আর সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন চলে এসেছি স্নান টান করে ঠাকুর ঘরে, কারণ আজকে তো বৃহস্পতিবার না, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু সমস্ত কাজ সেরে স্নান করে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। কারণ ঠাকুরের সমস্ত কাপড় চোপড় তো চেঞ্জ করলাম, আর তার সাথে ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরের ঘটও পাততে হবে। তো আগের দিনকারেই না আমি এই সমস্ত ফুল, আমের পল্লব সব এনে রেখেছি। আগের দিনকারের রাত্রেই আমি ঠাকুরের ফুল কিনে রাখি, ধরো যেদিন বৃহস্পতিবার, বুধবার দিন সন্ধ্যেবেলায় গিয়েই আমি ঠাকুরের ফুলটা কিনে আনি। কারণ কি বলতো, বৃহস্পতিবার কিনতে গেলে না অনেকটা লেট হয়ে যায়, আর আমার পুজোতেও অনেকটা দেরি হয়ে যায়। তো সেই কারণেই না আমি আগের দিনকারে ফুল কিনে রাখি। এখন দেখো ঠাকুরের ঘটিতে আমি একটু সিঁদুর লাগিয়ে নিলাম, আর তার সাথে আমের পল্লব, পান পাতা এবং বেল পাতাতেও লাগিয়ে নিচ্ছি। আর এইভাবেই তো আমি ঠাকুরের ঘটি পাতি, লক্ষ্মী ঠাকুরের ঘট পাতি। তো তোমরা কে কীভাবে পাতো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো দিয়ে দিলাম 5খানা দুব্বো, আর দুব্বোগুলো না এত সুন্দর তাজা দিয়েছে আজকের, বলার মতো নয়। আর তার সঙ্গে দিয়ে দিলাম কলা, এটা হচ্ছে কাঁঠালি কলা, দেখেই বুঝতে পারছো। আর লক্ষ্মী ঠাকুরের যেখানে ঘরটা পাতি তার নিচে দিয়ে দিলাম 5খানার মতো ধান। আর এই দেখো ঠাকুরের ঘরটাও এখন পেতে নিলাম। তো বন্ধুরা, আমি আমার মতো করে ঠাকুরের ঘটি পাতি, তো সবার নিয়ম হয়তো আলাদা হতে পারে। তো এখন দেখো ঠাকুরের ঘটিতেও আমি ফুল দিয়ে নিলাম, আর এখন ঠাকুরকেও ফুল দিয়ে সাজিয়ে নেব। সকাল সকাল ঠাকুরকে পুজো দিলে মন মেজাজ না খুব ভালো থাকে যেন। মনের মধ্যে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, ঠাকুর ঘরে এসে ঠাকুরকে পুজো দিলে তো সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তো যাই হোক, এখন দেখো ঠাকুরকে ফুল দিয়ে সাজানোর পর এখন আমি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেব। তো মোমবাতিটা জ্বালাচ্ছি কারণ কি বলতো, আমি যে আমার যে প্রদীপটা রয়েছে তো সেটাতে না তেল শেষ হয়ে গেছিলো। তো সেই কারণে আমি ওটাকে ধুয়ে দিয়েছি। জল থাকার কারণে এখন তো আমি ওটাকে জ্বালাতে পারবো না, তাই জন্য সকালবেলাটা মোমবাতি দিয়েই পুজো দিই, আর সন্ধেবেলা তো আমাকে প্রদীপ জ্বালাতেই হবে, কারণ যেহেতু আজকের বৃহস্পতিবার সন্ধ্যা প্রদীপ তো দিতেই হয়। আর এখানে দেখো আমার জল শঙ্খটাও আজকে ধুয়েছিলাম, তো সেটাতে এখন জল দিয়ে ঠাকুরের পাশে রেখে দিলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই লক্ষ্মী ঠাকুরের পাঁচালি তো পড়তেই হয়, তাই জন্য দেখো এখন পাঁচালিটা পড়েই ঠাকুরের পুজোটা আমি সম্পূর্ণ করব। আর নিচে এসে দেখি বন্ধুরা, আমার ছেলে দেখো ঘরের অবস্থা কি করে রেখেছে। সকালবেলায় কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়েছি, আর আমি যেহেতু পুজো দিতে গেছি অনেকটা টাইম লেগেছে ওপরে, তো তার মধ্যেই দেখো বিছনার কি অবস্থা করেছে, যত খেলনা ভাঙা চোরা যা পেরেছে বিছনার মধ্যে নিয়ে রেখেছে। তো এগুলোই এখন গুছাবো, তারপরে ওইদিকে রান্নার কাজে যাব। তো অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা আজকের, কারণ কি বলতো, আমার ঠাকুর ঘরেই প্রায় 1 ঘন্টার মতো কেটে গেছে, যেহেতু বৃহস্পতিবার ছিল। তো ঠাকুরের কাপড় চোপড় সমস্ত কিছু চেঞ্জ করা, তো অনেক টুকিটাকি কাজ ছিল। সব কিছু তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে পারি না, তাহলে ভিডিও অনেকটা লেন্থি হয়ে যায়। তো যাই হোক, এখন দেখো আমি বিছনাটাকেও গুছিয়ে নিচ্ছি, কারণ বিছনা অগোছালো থাকলে না পুরো ঘরটাই যেন অগোছালো মনে হয়। আর অগোছালোই তো ছিল বলো, তোমরা তো দেখলেই। সকালবেলা গুছানোর পরও সারাদিন যে আমি কতবার এই ঘর আর বিছনা গুছাই তার নেই ঠিক। হয়তো আমি তোমাদের ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না বন্ধুরা, কিন্তু 3 থেকে 4 বার আমার হয়তো ঘর গুছানোই হয়ে যায়। কি বলতো, ছেলের যতক্ষণ না স্কুল খুলছে, মোট কথা আমার যেন শান্তি নেই। ওর স্কুলটা খুললে 2-2.5 ঘন্টাও স্কুলে আটকা থাকে, আর সেই সময়টায় আমার সমস্ত কাজ না হয়ে যায়। কিন্তু যেহেতু ওর স্কুল ছুটি, তো সেই কারণে বেশি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কবে যে খুলবে এখনো পর্যন্ত তো নোটিশ দেয়নি।
এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে না বন্ধুরা আমি অনেকক্ষণ আগেই এসেছি, কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম অনেকটা পরে, কারণ আমার ফোনে চার্জ ছিল না। আর ওইদিকে না আকাশটাও অন্ধকার অন্ধকার মতো করে আসছে, তাই ভাবলাম ফোনটায় একটু চার্জ দিয়ে তারপরে ভিডিওটা আবার স্টার্ট করব। তো এখন দেখো চিংড়ি মাছ ভাজলাম, কারণ চিংড়ি মাছটা আমি রান্না করব। তার আগে আমি অনেক কিছুই রান্না করেছি, তো সেটা আমি তোমাদের পরে শেয়ার করছি। সেই কোন সকালে আমার বর মাছ এনে রেখেছে বন্ধুরা, কিন্তু আমি সময়ের জন্য করতে পারছিলাম না। তো সকালবেলা তো অনেক কাজ থাকে, যদি রান্নার কাজে চলে আসি না তাহলে না ওইগুলো সমস্ত মানে ঘরের সমস্ত কাজই পড়ে থাকে। আর এখন দেখো চলে আসলাম ছাদে, আর আকাশের অবস্থাটা দেখো বন্ধুরা কীরকম হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আর বৃষ্টি আসবেও বন্ধুরা, এক ফোঁটা বৃষ্টি পড়ছেও। তো ছাদে কিছু কাপড় চোপড় আছে, সেইগুলো নিতেই আমি আপাতত এসছি এখন, কারণ ওইদিকে তো রান্না করছি, তো এইদিকে আমার জামা কাপড় পুরো ভিজে যাবে যদি বৃষ্টি আসে তো। আর দেখছো প্রাকৃতিক সৌন্দর্যটা মানে দেখতেও এতটা পরিমাণে ভালো লাগছে ভাবতে পারবে না। তো এখন দেখো জামা কাপড়গুলো সেই সকালেই কেচে ধুয়ে মেলেছিলাম, তো এখনও না মানে সেইভাবে শুকনো হয়নি, যেন যেহেতু রোদ্দুর তো সেভাবে ওঠেনি, তো সেই কারণে সেভাবে শুকনো হয়নি। 2 দিনের বৃষ্টিতে বন্ধুরা ওয়েদারটা এতটা সুন্দর করে দিয়েছে যে এখন আর না ঘরের মধ্যে পাখা চালাতে লাগে না, মানে পাখা চালালেই ঠান্ডা লাগছে। 2 দিন আগে পর্যন্ত পাখার তলা থেকে সরা যাচ্ছিল না, রান্নাঘরে যাওয়া যাচ্ছিল না, এত অতিরিক্ত গরম ছিল, যেন কবে মনে হচ্ছিল যে এক ফোঁটা বৃষ্টি হবে। কিন্তু প্রকৃতির কি লীলা দেখো, মানে এখন এমনই বৃষ্টি হচ্ছে যে ওয়েদার একেবারে ঠান্ডা। আর এইদিকে দেখো আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখে নাও কি কি রান্না করেছি। এই যে রয়েছে পটল আলু ভাজা, তার সাথে রয়েছে এই দেখো চিকেন, আর এদিকে রয়েছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা যখন করেছি তখন তোমাদের অবশ্য দেখিয়েছি চিংড়ি মাছটা ভাজার সময়, তো বাদ বাকিটা তো আর শেয়ার করতে পারিনি। আর এইদিকে দেখো ভাতের হাঁড়িতে রয়েছে ভাত। ভাতটা না একটু কম করে করেছি বন্ধুরা, কারণ সকালের কিছুটা ভাত রয়েছে, তো সেটা আমি খেয়ে নেবো। আর এইটুকু ভাত আমার ছেলের আর আমার বরের জন্য করেছি। আর এই যে দেখো বলতে না বলতেই বাইরে আবারও বৃষ্টি চলে এসছে। শুধু যে বৃষ্টি তা নয় বন্ধুরা, এর সঙ্গে ঝোড়ো হাওয়াও চলছে দেখো। তো যেহেতু আমাদের এখানে গাছপালাটা কম, তো তাই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু এই যে জানলাটা খুলে এখন তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা হাওয়া চলছে। আর এই জানলাটা দিয়েও না ভীষণ ঝাপটা আসছে। তো চলো জানলাটা এবার বন্ধ করে দিই। আর ওইদিকে দেখাই আমাদের সিঁড়ি দিয়ে এত পরিমাণে বাইরে দিয়ে জল আসছে। এই যে দেখো দরজাটা যে খুলছি, খুললেই তোমরা বুঝতে পারবে যে বাইরে কি পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো সাদা হয়ে গেছে বন্ধুরা। আর তার সঙ্গে তোমরা একটু খেয়াল করো 2-1টা করে শিলও পড়ছে, তোমরা হয়তো ভালো করে দেখলে বুঝতে পারবে। তো এইভাবে তো ক্যামেরাতে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু না বন্ধুরা 2-1টা করে শিলও কিন্তু পড়ছে। তো অনেক দিন পরে না শিল পড়াটা দেখছি যেন, তো সচরাচর দেখা যায় না, কিন্তু আজকের মানে ভালোভাবেই দেখলাম সামনে থেকে। তো চলো এখন দরজাটাও বন্ধ করে দেবো, কারণ এখান দিয়েও ভীষণ পরিমাণে জলের মানে ঝাপটা আসছে। আর আমার সিঁড়ি টিড়ি সবই ভিজে গেছে, মানে বারান্দা তো ভিজেই গেছে, তার সাথে পুরো সিঁড়িও ভিজে গেছে। আর এই যে দেখো সিঁড়িতে কেমন সাইড দিয়ে জল আসছে, মানে ঝাপটাটা যেহেতু এই দরজার দিকে লাগছে তাই জন্য জলটাও এদিকে চলে আসছে। আর এই যে জানলাটা দেখছো খোলা, তো এখান দিয়েও না পুরো জল ভর্তি হয়ে গেছে। তো জানি না এইরকম বৃষ্টি আর কতক্ষণ পর্যন্ত চলবে। এখন তো আমাদের দুপুরের লাঞ্চও হয়নি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5:30। তো সেই দেখো দুপুর থেকে বৃষ্টি এখানে হয়েই যাচ্ছে, আর আমার এক ঘুম হয়েও গেছে, এখনো পর্যন্ত বৃষ্টি কমেছে। তো ওপরে যাবো মানে ছাদে যাবো সন্ধ্যে দিতে, কিন্তু কী করে যাবো সেটা বুঝতে পারছি না, কেন এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছিল, সাদা হয়ে গেছে তো ওই জন্য বুঝতে পারছি না। তো যখন গরম ছিল তখন তো বৃষ্টির জন্য মানে বলবো পাগল হয়ে গেছিলাম, আর এখন তো
মানে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার জন্য বলছি, মানে সেই দুপুরে যা তোমাদের ভিডিওতে দেখেছিলাম সেই থেকে যা বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি কমে। তো ভিডিওটা কি কন্টিনিউ করবো বন্ধুরা, ঘরে তো কারেন্ট নেই, মানে অন্ধকার, এই যে ঘরের ভিতরটা অন্ধকার, তাই জন্য দেখবো না, তাই জন্য ভিডিওটা কীভাবে কন্টিনিউ করবো বুঝতে পারছি না। তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। কারেন্ট অফ থাকার কারণে বন্ধুরা ঘরের ভেতরটা না ভালোই অন্ধকার, তাই ভাবছি পর্দাটা সরিয়ে জানলাটা খুলে দিলে কিছুটা হয়তো আলো আসবে, কিন্তু কন্টিনিউ তো বৃষ্টি হয়ে যাচ্ছে আর তার সঙ্গে মেঘও ডাকছে, সেই জন্যই না আমি জানলাটা খুলতে চাইছিলাম না। আর ওইদিকে আমার চার্জারের লাইটে তো মানে চার্জও নেই, তো সেই কারণে আমাকে বাধ্য হয়ে জানলাটা এখন খুলতে হচ্ছে। আর এই জানালাটা বিশেষ করে বন্ধ করার কারণ কি বলতো, এখান দিয়ে না মানে বৃষ্টির সাথে একটা জলীয় হাওয়া আসছে, যেটা লাগে না আমার ছেলের ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই কারণেই বন্ধ করা। কিন্তু এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে কিন্তু হাওয়াটা নেই, তো সেই কারণেই জানলাটা একটু খুলে দিলাম। আর এখন দেখো বৃষ্টিটা একটু কমতে আমি ঠাকুর ঘরেও চলে এসেছি, কারণ আমার ঠাকুর ঘরটা তো ছাদে, তাই বৃষ্টিতে আসতে গেলে আবার ভিজে যাই, তো সেই কারণে বৃষ্টিটা কমতে আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকাল সন্ধে ঠাকুর ঘরে না বেশ অনেকটা টাইমই কাটে যেন। এই যে যেমন ধরো এই প্রদীপটা আমি সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, তো জল থাকার কারণে না জ্বালাতে পারিনি। এখন দেখো শুকনো হতেই সলতে দিয়ে তেল দিয়ে এখন জ্বালিয়ে নিচ্ছি, আর ওইদিকে ধুনোও জ্বালাতে হবে। তো টুকিটাকি অনেক কাজ মানে রয়েছে ঠাকুর ঘরে, আবার পাঁচালিও করতে হবে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম বন্ধুরা যে বৃষ্টিটা কখন থামবে আর ঠাকুর ঘরে এসে আমি সন্ধেটা দেব, কারণ বেশ অনেকটাই সন্ধে গড়িয়ে গেছে। তো এখন দেখো ধুনুচির মধ্যে একটু ছোবড়া দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম দুটো কর্পূর। কর্পূরটা শুনেছি নেগেটিভ এনার্জি দূর করে, তো সেই কারণেই কর্পূরটা দেওয়া। আমি না প্রতি বৃহস্পতিবার এই সমস্ত টিপসগুলো একটু ফলো করি, যেন সব কিছুই ছোট সংসারের মঙ্গলের জন্যই বলতে পারো। তো যাই হোক, এখন দেখো মানে ধুনোটাও জ্বালিয়ে নিচ্ছি। আমরা যারা ঘরের গৃহবধূ তারা না ছোট্টখাটো টিপস দেখবে মেনে থাকি, মানে সব কিছুই কিন্তু সংসারের মঙ্গলের জন্যই করি, কিভাবে আমার সংসারটা একটু ভালো থাকবে, নিজেরা একটু সুখে শান্তিতে থাকবো, সেটা সবাই চায়, তাই জন্য আমারও ব্যতিক্রম কেন হবে বলো। তো এখন দেখো পাঁচালি পরে ঠাকুরকে পুজোটাও আমি দিয়ে নিলাম। তো এখন দেখো আমার ঠাকুরকে সন্ধে দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন নিচে চলে এসেছি। নিচে চলে এসেই দেখো আমি 2 কাপ চা করে নিচ্ছি, কারণ বাইরেটা ভীষণ ঠান্ডা বন্ধুরা, আর মনটাও চা চা করছে। আমি সন্ধ্যাবেলা মানে চাটা খাই না, মানে খাই মাঝে সাঝে খাই, আবার মাঝে সাঝে খাই না, কিন্তু আজকের না মনে হচ্ছে যে অবশ্যই 1 কাপ চা খাওয়াটা উচিত, মানে এতটাই ঠান্ডা লাগছে। তো সেই কারণে দেখো একটু চাও বসিয়ে দিলাম। তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটু তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আর আমার ভিডিও দেখো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা